তাহলে খেয়াল করো, কথা বলবো না, গুনগুন করবো না, চুপচাপ বসে থাকো। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে পদার্থের কি অবস্থা, না? তাহলে অবস্থা বেড়ে পদার্থের কয় ভাগে ভাগ করা হয়? তাহলে অধ্যায়ের নাম কি? পদার্থের, খাতা বের করো, লেখো উপরে, পদার্থের অবস্থা। তাহলে অবস্থা ভেদে পদার্থে কয় ভাগে ভাগ করা হচ্ছে? কঠিন, তরল আর গ্যাসীয়। অবস্থা ভেদে পদার্থ তিন প্রকার। কি কি? কঠিন, তরল, গ্যাসীয়। কঠিন, তরল, গ্যাসীয়। একটা পদার্থ আছে যেটা আমাদের পৃথিবীতে মানে এক্সিস্ট করে না, পৃথিবীতে আমরা ওটা দেখতে পাই না পদার্থটা। সেই পদার্থের নাম হচ্ছে প্লাজমা অবস্থা। তাহলে তিনটা অবস্থা, আমরা সচরাচর কয়টা অবস্থা জানি? তিনটা অবস্থা। পদার্থের আর একটা অবস্থা আছে, ওই অবস্থার নাম হচ্ছে প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থাটা কেমন? তাহলে লেখো, বিশেষ অবস্থা। কি অবস্থা? তাহলে বিশেষ অবস্থা, এটার নাম হচ্ছে প্লাজমা। কি বুঝলে না? কঠিন, তরল, বায়বীয়। আগে আমরা দেখবো কঠিন পদার্থটা কি, কেন এটা কঠিন পদার্থ হয়, সেটা আমরা আগে দেখবো। তাহলে কঠিন, দেখো একটু খেয়াল করবে, যদি আমি বরফ লিখি, বরফ, বরফটা কেমন হয়? শক্ত হয় না? তাপ দিলে কি হয়? তাপ দিলে পানিতে পরিণত হয়। আবার এই পানির তাপ দিলে কিসে পরিণত হয়? বাষ্প লিখবো, কারণ পানির পরে যেটা পাওয়া যায় সেটা কি? বাষ্প। এখন একটু খেয়াল করো, বরফের যে পানির ভিতরে পানির কণাগুলো থাকে, এই কণাগুলো খুবই কাছাকাছি থাকে। কেমন থাকে? কাছাকাছি। এই জন্য এই পদার্থটা অনেক শক্ত হয়। বরফ কেমন পদার্থ? এবার যখন এই তাপ দেওয়া হয়, প্রত্যেকটা কণার সাথে প্রত্যেকটা কণার একটা টান থাকে, বুঝছো? এটা বলা হয় আন্তঃকণা আকর্ষণ বল। কি বলে? একটা কণার সাথে আরেকটা কণার আকর্ষণ থাকে, কি বলে? আন্তঃকণা আকর্ষণ বল। যখন তুমি তাপ দিচ্ছ, তখন এই পদার্থের যে কণাগুলো আছে, কণাগুলো কাঁপতে থাকে। কি করে? তো কাঁপতে কাঁপতে যখন তাপ দিবা, কণাগুলো আরো বেশি কাঁপবে। কাঁপতে কাঁপতে একটা সময় পর দুটো কণার মাঝখানে দূরত্ব বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে এমন একটা পর্যায়ে চলে আসবে যে আর কাছাকাছি আসতে পারবে না। এই অবস্থার নামই হচ্ছে পানি, বা এটা কি বলে? তরল। তাহলে তরল, কঠিন পদার্থের কণাগুলো কি থাকে? অনেক কাছে থাকে। তরল পদার্থের একটু দূরে থাকে। কার তুলনায় দূরে থাকে? কঠিনের তুলনায়। এখন যখন এই তরলের তাপ দিবা, আবার সেটা কিসে পরিণত হবে? বাষ্পে। এই কণাগুলো আরো দূরে দূরে অবস্থান করে, আরো দূরে দূরে অবস্থান করে। তাহলে এই কণাগুলা তাপ দিলে এলা আবার কাঁপতে থাকে, কাঁপতে 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 একটা সময় পরে এমন পর্যায়ে চলে যায় যে যে দূরত্বটা ছিল, এই দূরত্ব অতিক্রম করে ফেলে। তখন এই অবস্থাটার নাম কি? বাষ্প বা গ্যাসীয়, না? তাহলে আমাদের এটা পাচ্ছি গ্যাসীয়। এখন তোমরা বলো, তাহলে কোন পদার্থের কণাগুলা খুবই কাছে থাকে? তরলের ক্ষেত্রে একটু দূর, কঠিনের থেকে দূর, কিন্তু বাষ্পের থেকে কাছে। আর বাষ্পের ক্ষেত্রে গ্যাসীয় অনেক দূরে থাকে। তাহলে আমি যদি বলি তোমাদের, এখন কোন পদার্থের কণাগুলার ভিতরে প্রত্যেকটা কণার সাথে প্রত্যেকটা কণার একটা কি আছে? আকর্ষণ। এই আকর্ষণ বলকে কি বলে? এই আকর্ষণকে বলে আন্তঃকণা আকর্ষণ বল। কি বলে? তাহলে আন্তঃকণা আকর্ষণ বল, এই তিনটার মধ্যে কোনটার বেশি বলো দেখি? কঠিন এর খুবই কাছাকাছি থাকে, তরলের ক্ষেত্রে আরো দূরে, তাই না? তাহলে আমাদের এখানে মেন বোঝার বিষয় ছিল যে পদার্থে যে তিনটা ভাগ করা হয়, এর কণাগুলা কে সব থেকে দূরে থাকে, কে কাছে থাকে। এখন তোমরা বলো, মনে করো আমি একটা ছাত্রের মনে করো হাত ধরে টানে ধরে আছি, আপনার হাত ধরে টানো, কাছে আছি, এটা বেশি শক্তিশালী হবে না মনে করো অনেক দূর থেকে আর দড়িতে টানিচ্ছি, এটা বেশি শক্তিশালী হবে?
কাছে যেটা আছি, তাহলে এখন এই তিনটার ভিতরে কোনটার কণা বেশি শক্তিশালী আকর্ষণ? এটার, তারপর তরল, তারপর এটা। তাহলে গতিশীলের ক্ষেত্রে কণাগুলা দৌড়াতে পারবে কোনটার বেশি? এই নাই গ্যাসীয়, কারণ আর কি নাই, টানাটা নেই অত। তাহলে এই সহজেই গতিশীলতা অর্জন করতে পারবে। কারণ আমি গতির দিক থেকে কণাগুলোর যদি গতিশীলতা দেখি, কোন কণার গতিশীল বেশি? বাষ্প। তারপর আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এগুলো মুছে দিলাম। এবার আমার চলে যাবে হচ্ছে ব্যাপন। কি ব্যাপন? দেখো ব্যাপন কাকে বলে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ব্যাপন শব্দের অর্থ কি? ব্যাপন মানে, মনে রাখবে, ব্যাপন মানে ছড়িয়ে পড়া। কি পড়া? ছড়িয়ে পড়া। তাহলে দেখো এবার, তাহলে ব্যাপন মানে কি? ছড়িয়ে পড়া। তাহলে একটা জিনিস থেকে, একটা জায়গা থেকে পদার্থগুলো সরে যাবে। কিভাবে ঘটনাটা ঘটে? মনে করো, ধরো এটা আমাদের হচ্ছে ক্লাসরুম। ক্লাসরুমের ইজাত এক কোণা একটা সেন্টার বোতল নিয়ে তোমার বন্ধু স্প্রে করলো। এখন দেখো এই পুরো ঘরে কি আছে? অক্সিজেন আছে না? অক্সিজেন কি গ্যাস? তাহলে ঘরের যেখানে যাও অক্সিজেন গ্যাসটা কি থাকবে? সমান থাকবে। কিন্তু যখন তুমি সেন্টটা দিলে, যেখানে তুমি সেন্টার চাপ দিলে, সেন্টার ভিতরে কি থাকে? সেন্টার ভিতরে কি থাকে? গ্যাস তো থাকে। সেই গ্যাসটা কি অবস্থা থাকে? অনেক চাপ দিয়ে থাকে না? বাইরে বেশি গ্যাস থাকে না সেন্টারের ভিতরে বেশি গ্যাস থাকে? তাহলে এটা বলা হয় ঘনত্ব বেশি বা উচ্চ ঘনত্ব। কি বলা হয়? উচ্চ ঘনত্ব। আর এইগুলা যেটা, এই জায়গাগুলা পরিবেশ, যেটা আমাদের ঘর পরিবেশ, এগুলো হচ্ছে নিম্ন ঘনত্ব। কেমন? নিম্ন ঘনত্ব। তাহলে এখন তোমার বন্ধু সেন্টের ঠাসা দিল, যে গ্যাসটা বেরোবে, গ্যাসটা এখানে বেশি থাকবে না এখানে বেশি থাকবে? যেখানে ঠাসা দিচ্ছে এখানে গ্যাস বেশি থাকবে। তো এই গ্যাসটা আস্তে আস্তে তুমি মনে করো এখানে দাঁড়ায় আছো ঘরের, তাহলে এই গন্ধ পাবে না একটু পর? কেন পালো? নিশ্চয়ই কণাগুলা কি আছে? গতিশীল আছে। তাহলে এই গন্ধটা নিয়ে এখানে গেল। তাহলে এটাই বলছে, এখানে দেখো এখানে বেশি ঘনত্ব ছিল গ্যাসের, আস্তে আস্তে ঘনত্বটা কি হয়ে গেল? পুরা ক্লাস সমান ভাবে সরে গেল। এই যে পুরা ক্লাস যে সরে যাচ্ছে, এই ঘটনাটার নামই কি? ক্লাসের এক কোণায় কাঁঠাল রেখে দিলে, কাঁঠাল বা ঘরের উপর তলাতে কাঁঠাল রেখে দিলে 4-5টা, কাঁঠালের গন্ধ কি নিচে সরে যাবে না? পুরাই বিল্ডিং সরে যাবে কাঁঠালের গন্ধটা। এই যে সরে যাচ্ছে, এই সরানোর নামই কি? সংজ্ঞা এটাই বলছে। দেখো, কঠিন হতে পারে, তরল হতে পারে। এই পদার্থের ক্ষেত্রে বেশি ঘনত্বের, এই যে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়াকে কি বলে? তাহলে ব্যাপনের ক্ষেত্রে কোন ঘনত্ব থেকে কোন ঘনত্বের দিকে ছড়াবে? বেশি ঘনত্ব থেকে। এটাই কি বলে? তাহলে মিশে দিলাম। ব্যাপন শিখলাম। ব্যাপন কাকে বলে? কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে যে ছড়িয়ে পড়ে, এটাকে কি বলে? ব্যাপন। তাহলে ব্যাপন শব্দের অর্থ এতটুকু মনে রাখবে যে সরে পড়া, সরে যায়, ওইদিকে না তাকে থেকে আমার দিকে তাকে থাকে। এখন যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাপন হার আর ব্যাপন কাল। এটা পড়ার জন্য আমাদের মৌলগুলোর নাম মুখস্থ রাখা লাগবে। ভালোভাবে মৌল যদি না জানো, কোন মৌল কত নাম্বার, তাহলে কিন্তু পারবা না। তাহলে বাসা থেকে কয়টা মৌল মুখস্থ করবা? কয়টা? 30টা মৌল মুখস্থ লাগবে আমার। 30টা। কে কত নম্বর মৌল এটা আবার জানা লাগবে, তাই না? সোডিয়াম কত নাম্বার? 11 নাম্বার। ক্লোরিন কত নাম্বার? 9 নাম্বার। হাইড্রোজেন কত নাম্বার? 1 নাম্বার। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এই 30টা মৌল সামনের দিন কি ধরবো? টানা মুখস্থ, টিএম। এখন দেখো, তাহলে এখন কি বলবো? ব্যাপন হার। না, হেডলাইন দাও সময়। ব্যাপন হার, ব্যাপন হার। তাহলে ব্যাপন হার জিনিসটা কি, এটা বোঝার আগে আমাদের একটা কনসেপ্ট বোঝা লাগবে। কনসেপ্টটা কি? এটা ধরো একটা রেস, দৌড়াবে। কে কে দৌড়াবে? এটা ধরো মেরাজ, আর এটা আমাকে রিজম। মানে স্বাস্থ্য বেশি নাকি? স্বাস্থ্য বেশি। মোটা করা হবে না, স্বাস্থ্য বেশি।
মোটা লয় স্বাস্থ্য বেশি, মোটা মানে কি গুড়িয়ালা। যাই হোক আমরা ওটা যেমন আমরা এখানে পড়বো হচ্ছে ব্যাপন হার। ব্যাপন মানে কি ছড়ানা। তাহলে ধরো আমি এখন এদের দুজনে বললাম তোমরা 1 কিলোমিটার রেস প্রতিযোগিতা হবে, তোমরা চলে আসো, দৌড়াবা লাগিয়ে দিচ্ছে ওর দুজনে। এখন তোমরা এখন বলো এটা হচ্ছে 1 কিলোমিটার একটা রেস, এখানে আসলে শেষ হয়ে যাবে। এখান থেকে কে এখানে আগে আসতে পারে? কেন? কি কম? ভর কম। তাহলে মেরাজের কি কম আর এর ভর বেশি। ভর কম জন্য আমি যদি হিসাব করি 1 সেকেন্ডের, কত সেকেন্ডের? এতটুকু পথ হচ্ছে 1 সেকেন্ডের। 1 সেকেন্ডে কে বেশি দূর যাবে? অবশ্যই মেরাজ। এই যে 1 সেকেন্ডে যে বেশি দূর যেতে পারতেছে সেটাই হচ্ছে ব্যাপন হার। সেটাই কি? যে গ্যাসটা 1 সেকেন্ডে বেশি দূর যাবে সেটাই কি? ব্যাপন হার। তাহলে কার ব্যাপন হার বেশি হবে বলো দেখি? মেরাজের 1 সেকেন্ডে বেশি দূর যাচ্ছে, ব্যাপন হার বেশি, বেশি দূর। আর এই 1 সেকেন্ডে কম দূর যাচ্ছে, এই জন্য ব্যাপন হার কি? কম। তাহলে এটার ক্ষেত্রে ব্যাপন হার বেশি। আর ব্যাপন হার, তাহলে আমরা ব্যাপন হার বেশি কম এটা কি দিয়ে নির্ণয় করতেছি? ভর দিয়ে। তাহলে এতটুকু তোমাকে মনে রাখতে হবে। এখন খেয়াল করো, এখন আমরা দুটো গ্যাস নিব, এই ঘরের মধ্যে দুটো গ্যাস নিছি, সমপরিমাণ দুটো গ্যাস। একটা গ্যাস হচ্ছে অক্সিজেন গ্যাস। কি গ্যাস? আরেকটা গ্যাস হাইড্রোজেন গ্যাস নিছি। এই দুজনের মধ্যে পরীক্ষায় প্রশ্ন দিবে এই দুজনের মধ্যে ব্যাপন হার কার বেশি। তার প্রশ্নটা কি? ব্যাপন হার কার বেশি। তাহলে এটা আমাকে কি ম্যাথমেটিক্যালি নির্ণয় করতে হবে। এটা এই ম্যাথ সলভ করার জন্য তোমাকে জানা লাগবে কোন মৌল কত নাম্বার। বুঝতে পারছো? তাহলে হাইড্রোজেন কত নাম্বার কও? 1 নাম্বার। বেশিরভাগ সময় আমরা যখন ভর নির্ণয় করব, হাইড্রোজেন হচ্ছে 1 নাম্বার, আর এর ভর মাপবে তুমি, এর ভর হচ্ছে 1। আর বেশিরভাগ সময় যে মৌলগুলা নিব সেই মৌলের ভরগুলান তার সিরিয়াল নাম্বারের ডবল। যেমন অক্সিজেন কত নাম্বার? 8। তাহলে অক্সিজেনের ভর কত হবে? 16, তার ডবল, তাই না? তাহলে অক্সিজেন 8 নাম্বার, অক্সিজেনের ভর কত? এখন এই দুটোর ভর নির্ণয় করবো। দেখো তাহলে অক্সিজেনের ভর, একটা অক্সিজেনের ভর কত? 16। অক্সিজেন 8 নম্বর না? অক্সিজেন কয়টা আছে? কত হচ্ছে? হাইড্রোজেনের ভর, একটা হাইড্রোজেন 1, দুটো হাইড্রোজেন কত হচ্ছে? দুটোর মধ্যে ভর কার বেশি? অক্সিজেন। হাইড্রোজেনের ভর কম। তাহলে যার ভর কম ছিল তার ব্যাপন হার কি ছিল? তাহলে এটা মনে তুলবা, ভর কম উল্টাটা হার কি হবে? বেশি। ভর বেশি হার মনে থাকবে। তাহলে এর ব্যাপন হার কি হবে? কম, আর এর হার বেশি। তুলে না, এতটুকু তুলে না, পুরাটাই তোলো চিত্র সহ। হ্যাঁ এটা করো তোমরা, প্রশ্ন সলভ করো। কোনটির ব্যাপন হার বেশি? এটা এর ভর কেমনে পাবা তোমরা? ওই যে পদের সামনে যেখানে দিলাম ওখানে ভর লেখা আছে, দেখবা সিরিয়াল নাম্বার এক পাশে দিয়ে আছে, ভর আরেক পাশে দিয়ে আছে। তাহলে এটা ভর নির্ণয় করো একটু। তাহলে ফার্স্টে আমাদের কি নির্ণয় করা লাগবে? ভর। দেখো এদিক দেখো, তাহলে F2 এর ভর, এই দেখো এত এর ভর। তাহলে একটা ব্রেনের ভর কত? 19। দুটা ব্রেনের ভর কত হবে? হ্যাঁ সবগুলো না, 30টা। ডবল সব সময়। যেমন নাইট্রোজেন কত নাম্বার? তাহলে ভর কত হবে? কার ব্যাপন হার বেশি? নিচেরটার না? হার বেশি আর এর হার, পরীক্ষায় এখানে পুরাটা কিন্তু লাগবে ব্যাপন হার বেশি, ব্যাপন হার কম।
বেশিরভাগ সময় ডবল হওয়ার কথা, কিন্তু কিছু কিছু ভিন্ন হয়। আমার কথা বুঝছ? হ্যাঁ, এই বুঝতে পারছো সবাই? তাহলে আরেকটা প্রশ্ন আমি সলভ করাবো লাস্ট। দেখো, এই গ্যাসের নাম কি? এই গ্যাসের নাম কি? মিথেন। এটার নাম কি? এটার নাম মিথেন। এই গ্যাসের নাম কি? এই গ্যাসের নাম? কার ব্যাপন হার বেশি, বা কার ব্যাপন হার কম, এটা নির্ণয় করবো। এটা নির্ণয় করার জন্য আমাদের ভর লাগবে। এখানে দুটা মৌল আছে, কি কি বলো দেখি? এখানে কি কি আছে? কি আছে? কার্বন আর, এখানে কার্বন আর, তাহলে ফার্স্ট এর ভর বের করবে কিভাবে? দেখো, CH4 এর ভর, তাহলে কার্বন কত নাম্বার? কার্বন 6 নাম্বার। কার্বনের ভর কত হবে? তাহলে ডবল 12। পরের মৌলের যখন যাব তখন মাঝখানে একটা কি দিব? যোগ। একটা হাইড্রোজেনের ভর কত? 1। কয়টা হাইড্রোজেন আছে? 4টা, গুণ 4। বুঝতে পারছো? তাহলে 12 আর 4 কত হয়? 16। তাহলে মিথেনের ভর কত হলো? 16। হ্যাঁ, গুণ করে দিবা। কার্বন ডাই অক্সাইডের ভর, কার্বনের ভর কত? কার্বন 6 নাম্বার, 12 ভর। একটা অক্সিজেন 8 নাম্বার, তাহলে ভর কত হবে? 16। 16 গুণ কত দিব? 16 গুণ, তাহলে 32 আর 12 যোগ করলে 44। এই যে ভর বের হয়ে গেছে। এখন বলো কার ব্যাপন হার কম? এর হার কম, হার। তাহলে আজকে এই পর্যন্তই, কালকে এরপর থেকে শুরু করবো।